এই গরমে মুলতানি মাটির সাথে একটু লেবু মিশিয়ে লাগিয়ে নাও, স্কিনটা তোমার দুধের মতো পরিষ্কার হয়ে যাবে। যদি তোমার হাত পায়ে খুব কালো ট্যান পড়ে গেছে, স্কিনটা খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, বা তোমার ঘাড়ে পিঠে প্রচণ্ড কালো কালো ছোপ পড়ে গেছে, নোংরা ময়লাতে ভরে গেছে, তাহলে লেবুর সাথে একটুখানি মুলতানি মাটি মিশিয়ে তোমার হাতে পায়ে গলায় ঘাড়ে এবং মুখে লাগিয়ে নাও। দেখবে মুহূর্তের মধ্যে স্কিনটা পরিষ্কার হয়ে গেছে। স্কিনে যদি বহুদিনের পুরনো দাগ ছোপ রয়েছে বা স্কিনটা তোমার ধীরে ধীরে ঝুলে যাচ্ছে, ডাল হয়ে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে, বা অয়েলিনেস এসে গেছে প্রচণ্ড এই গরমের জন্য, তাহলে স্কিনটা কিন্তু দারুণভাবে গ্লো করতে শুরু করবে। তোমাদের প্রয়োজন হবে না পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করার। এর জন্য নিয়ে নাও খানিকটা মুলতানি মাটি। মুলতানি মাটি এরকম দু ধরনের পাওয়া যায়, একটা হলো এইরকম পাথরের মতো, আর একটা হলো পাউডার ফর্মে বাজারে কিনতে পাওয়া যায়। তো আজকে আমি পাউডারটাই দেখাচ্ছি তোমাদেরকে, যারা জানে না তাদেরকে আমি দেখিয়ে দিলাম দু ধরনের মুলতানি মাটি পাওয়া যায়। তো একটা বলে আমি খানিকটা 1 চামচ মতো দই নিয়ে নিলাম, টক দই। তার মধ্যে একটু লেবুর রস মিশিয়ে দিলাম। টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড ভরপুর মাত্রায়, আর লেবুর রসের মধ্যে সিট্রিক অ্যাসিড থাকে। দুটো কিন্তু কম্বাইন হয়ে আমাদের স্কিনে যত মৃত চামড়া থাকে সেটাকে সরিয়ে স্কিনের ভেতর থেকে গ্লোয়িং স্কিনকে নিয়ে আসে, স্কিন টোনকে আরও এনহ্যান্স করে। স্কিনটা দেখবে তোমার মুহূর্তের মধ্যে কিন্তু গ্লো করতে শুরু করবে। তোমাদের একটুও প্রয়োজন পড়বে না পার্লারে গিয়ে প্রচুর দামি কোনো ফেসিয়াল করার। এই রেমেডি যদি সপ্তাহে 2 দিন তুমি ইউজ করো, দেখবে তোমার স্কিন টোনই চেঞ্জ হতে শুরু করেছে। তো এই মুলতানি মাটি আর লেবুর রসের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা হলুদ। আমি নিয়েছি কস্তুরি হলুদ। তুমি যদি কিচেন টারমারিক থাকে তো 1 চিমটে কিচেন টারমারিকও দিয়ে দিতে পারো। বন্ধুরা, হলুদ কিন্তু আমাদের বিয়েতে বিয়ে হয় যখন, তখন কিন্তু বর বউয়ের গায়ে লাগানো হয়, কারণ তাদের স্কিন টোনকে আরও এনহ্যান্স করার জন্য। বিয়ের দিন, এই স্পেশাল দিনটাতে স্কিনটা আরও গ্লো লাগে যাতে, তার জন্য। তো হলুদের কার্যকারিতা স্কিনকে আরও সুন্দর করে তোলে, স্কিনে যত ব্রণ ফুসকুড়ি কিন্তু সরিয়ে দেয়। আর লাস্টে সবার শেষে আমি 2 চামচ দিয়ে দিলাম মুলতানি মাটি। যদি পরিমাণটা তুমি বুঝে শুনে দিও বন্ধুরা। মুলতানি মাটি যে এক্সট্রা অয়েল থাকে আমাদের স্কিনে, সেটাকে সরিয়ে দিয়ে আমাদের স্কিনে একটা চকচকে ভাব এনে দেয়। স্কিনটা যদি বয়সের ছাপ পড়ে যাচ্ছে, স্কিনটাকে টান টান করে তোলে। স্কিনে যে ওপেন পোর্স আছে সেটাকে কিন্তু মিনিমাইজ করে। যাদের ওপেন পোর্সে খুব সমস্যা, এই যে গরমে প্রচণ্ড অয়েলিনেসের জন্য পোর্সগুলো আরও ভিজিবল হয়ে ওঠে, সেটাকে কিন্তু একদম মিনিমাইজ করে দেয়। এক্সট্রা যে অয়েলগুলো থাকে সেগুলোকে সরিয়ে দেয়, সেগুলোকে শুষে ফেলে, সেগুলোকে সরিয়ে আমাদের স্কিনের মধ্যে একটা গ্লো এনে দেয়। তো বন্ধুরা, চলো দেখে নিই কীভাবে প্যাকটা লাগাবে। বন্ধুরা, আমি কিন্তু এতক্ষণ রান্না করছিলাম। রান্না করার ফলে স্কিনে একটা ট্যান, ধোয়া, এইসব নানা রকম কারণে স্কিনটা কালো দেখাচ্ছিল। এবার আমি প্যাকটা লাগিয়ে নিলাম। পুরো স্কিনে ভালো করে প্যাকটা লাগিয়ে নাও। প্যাকটা শুধু তুমি মুখেই না, হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় লাগাতে পারবে। সব জায়গায় স্কিনটাকে কিন্তু আরও বেশি এনহ্যান্স করবে, আরও বেশি সব ট্যান সরিয়ে স্কিনটাতে একটা গ্লো নিয়ে আসবে। এই প্যাকটাকে তুমি 10 মিনিট রেখে দাও। যখন সেমি ড্রাই হয়ে যাবে তখন একটা ভিজে রুমাল দিয়ে তুমি স্কিনটাকে পরিষ্কার করে নাও। বন্ধুরা, ভিজে রুমাল দিয়ে প্রথমে কিন্তু পরিষ্কার করে নেবে। দেখতে পাচ্ছ স্কিন টোনটা কতটা চেঞ্জ এসে গেছে। স্কিনে কিন্তু একটা আলাদা গ্লো এসে গেছে। পুরো ট্যানটা কিন্তু উঠে গেছে সঙ্গে সঙ্গে, একদম সঙ্গে সঙ্গে স্কিনটা কিন্তু গ্লো করছে। দেখো, আমি পুরো মুখটাকে পরিষ্কার করে এসছি, স্কিনে কতটা এনহ্যান্স এসছে। আমার কিন্তু অয়েলি স্কিন, ব্রণ হয় প্রচণ্ড। যাদের আমার মতো অয়েলি স্কিন, ব্রণতে ভোগো, তারা অবশ্যই মুলতানি মাটিকে 2 থেকে 3 বার, 1 সপ্তাহের মধ্যে 2 থেকে 3 বার ইউজ করে দেখো। স্কিন টোন পাল্টাবে, স্কিনের যে নিখারটা আছে সেই নিখার কিন্তু ফিরে আসবে। আজকের মতো এই পর্যন্তই।